কি জানেন বাংলাদেশে এই প্রথম একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে? আগামী 12 ফেব্রুয়ারি একসাথে হবে জাতীয় নির্বাচন এবং গণভোট। এখন প্রশ্ন হলো, এই গণভোট আসলে কি? গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বা রাষ্ট্রীয় বিষয়ে সরাসরি জনগণের মতামত নেওয়া হয়। বাংলাদেশে এর আগে 3টি গণভোট হয়েছে, আর এবার হতে যাচ্ছে চতুর্থ গণভোট। এই গণভোটে জনগণকে 4টি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে বলা হয়েছে। যদি হ্যাঁ ভোট জিতে যায় তাহলে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে, আর যদি না ভোট জেতে তাহলে সরকার সেটি বাস্তবায়ন করবে না। হ্যাঁ ভোট জয়লাভ করলে দেশের শাসন ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আসবে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন চলাকালে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকার এবং বিরোধী দল এক হয়ে কাজ করবে। সেই সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষায় আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। সরকারি দল নিজেদের ইচ্ছে অনুযায়ী সংবিধান সংশোধন করে নতুন কোনো আইন পাশ করাতে পারবে না। তার জন্য উচ্চ এবং নিম্ন কক্ষ উভয়ের সমর্থনের প্রয়োজন হবে। সংবিধান পরিবর্তনের জন্য প্রয়োজন হবে গণভোটের। এছাড়া সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন করা হবে। একটি দল যতবারই ক্ষমতায় যাক না কেন, সেই দলের একজন প্রতিনিধি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এছাড়াও মৌলিক অধিকার বৃদ্ধি ও বিচার ব্যবস্থায় নাগরিকদের জন্য সহজতর হবে।